আছো তোমরা? আমিও ভালো আছি। বিজ্ঞানী, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। বিজ্ঞানী, হ্যাঁ, ওদের স্কুল সম্পর্কে একটু জানতে চাই। ওদের স্কুল সম্পর্কে? হ্যাঁ। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে কে বলবে? ওই যে দুইজন বন্ধু হাত তুলেছে। হ্যাঁ, দুইজন বন্ধু স্কুলের গল্প বলবে। বাহ, চমৎকার। এবার তোমার স্কুলের গল্প বলো। আমাদের বিদ্যালয়ের নাম পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। সবুজ পরিবেষ্টিত এই বিদ্যালয়টি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়টি স্থাপিত হয় 1953 সালে। আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে আছে এক সুবিশাল মাঠ, যেখানে বার্ষিকীরা প্রতিযোগিতা সহ বিভিন্ন বিভাগে প্রোগ্রাম অংশগ্রহণ করি। বার্ষিক বনভোজন, নববর্ষ উদযাপন, পিঠা উৎসব, বসন্ত উৎসবে আমরা আনন্দে মেতে উঠি। পড়ালেখার পাশাপাশি এখানে কাপ স্কাউটিং কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক রুটিনে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আছে। আমরা আমাদের বিদ্যালয়কে অনেক ভালোবাসি। এবার একটু শিক্ষকদের সাথে পরিচিত হই। ধন্যবাদ। আমি সাবিনা পারভিন লীনা, আমি বিজ্ঞান পড়াই। আমি ইসরাত জাহান রিনভি, সহকারী শিক্ষক। আমি ও বিজ্ঞান পড়াই। বাহ, চমৎকার। জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি না বন্ধুদের এখন একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবার এই জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার সাথে করে একটা পাত্র নিয়ে এসেছি, তাই তো? দেখে নাও তোমরা। দেখে নিয়েছো? বিজ্ঞানী, তোমাকেও দেখিয়ে নিচ্ছি, দেখেছো? হ্যাঁ, দেখেছি, ফাঁকা। আমি আমার সাথে করে আরো একটা জিনিস নিয়ে এসেছি। বলো তো এটা কি? দেখতে পাচ্ছ তো তোমরা? এটাকে আমি পাত্রের ভেতরে রাখলাম এবং সাথে করে আনা আমার দেশ লাইটটা বের করে নিলাম। ভালো করে এইভাবে এতে আগুন দিয়ে দিলাম। এবার সবাই মিলে একটু জাদু করবো, হাতটাকে সামনে নিয়ে সবাই মিলে। করছো তো তোমরা? আমি আমার সাথে করে আরো একটা পাত্র নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? এই পাত্রটাকেও আমি এর উপরে রাখলাম। ওহো, পাত্রটা তো তোমাদের খালি দেখানো হয়নি, আমি দেখিয়ে নিচ্ছি। দেখে নিয়েছো? আমি ভালো করে এটা ঢেকে দিচ্ছি। এবার সবাই মিলে আমরা মন্ত্রটা বলবো। বলো সবাই। ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছুমন্ত ছু। আর বলেই আমি যদি এইভাবে টেনে নিই, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এইভাবে অনেক রঙিন কিছু বের করা যায়। বন্ধুরা, তোমাদের স্কুলে মাঠ আছে? মাঠে তোমরা নিশ্চয়ই অনেক খেলাধুলা করো, তাই না? বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, ওদের মাঠের চারপাশে না অনেক 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 গাছ থাকে। বন্ধুরা, তোমাদের মাঠের চারপাশে অনেক গাছ আছে। আর ওই গাছে কি থাকে জানো? কি থাকে? সেই জন্য তো আমি এবারে জাদুটা দেখাতে চাই। ও, তুমি আরো জাদু দেখাবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তুমি বন্ধুদের জাদু দেখাও, তারপর আমি আবার গল্প করব। বন্ধুরা, আমি আমার জাদু শুরু করছি। এই যে রঙিন ফিতাগুলো দেখছো, এই ফিতাগুলো দিয়ে অনেক কিছু হয়। এই দেখো, আমি ফিতাগুলো ভালো করে ধরে নিচ্ছি। তোমরা সবাই আমার সাথে একটু করে হাত মেলাতে মেলাতে কলা মেলাও তো। বলো ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছুমন্ত ছু। আর যখনই বললাম কি হলো জানো? এই দেখো না, এই পালকগুলোর ভেতর থেকে আমি জাদু দিয়ে কি বের করে নিলাম? একটা পাখি বের করে নিলাম। দেখেছো বিজ্ঞানী, ওদের গাছেও এইরকম অনেক পাখি থাকে। আচ্ছা জাদুকর, তোমাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। বলো তো, আর্সেনিক যুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দেয়া থাকে? বাহ, এটা তো ভীষণ সাধারণ, তুমি তো বলেই দিয়েছো সাধারণ উত্তর। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, রংধনুর রং করা থাকে। রংধনুর রং? হ্যাঁ। এই তোমার সাধারণ জ্ঞান? হ্যাঁ,
খুব অসাধারণ উত্তর দিয়েছো, বুঝেছি তুমি এটার উত্তর দিতে পারবে না। বন্ধুরা, তোমরা কে কে এই প্রশ্নের উত্তর জানো? হাত তোলো। হ্যাঁ বন্ধু, তুমি বলো আর্সেনিক যুক্ত টিউবওয়েলের মুখে কোন রং দেয়া থাকে? লাল। চমৎকার, সঠিক উত্তর, লাল রং দেয়া থাকে। যেই টিউবওয়েলের মুখে লাল রং দেখবে সেই টিউবওয়েলের পানি পান করবে না, কারণ সেই টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে, বুঝেছো? বিজ্ঞানী, হ্যাঁ ওইদিকে একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি জাদুকরকে একটি ধাঁধা বলতে চাই। জোরে যদি মারো তারে, কাঁদে আরো জোরে, কান্না যদি থামাতে চাও, হাত দিয়ে ধরো তারে। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, উত্তরটা ঠিক মাথায় আসছে না। ও, উত্তরটা তোমার মনে পড়ছে না? বন্ধু, জাদুকরের উত্তরটা মনে পড়ছে না, তুমি জাদুকরকে উত্তরটা জানিয়ে দাও। হ্যাঁ, উত্তর ঘন্টা। জোরে হাততালি বন্ধুর জন্য। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। ঠিক আছে জাদুকর, বন্ধুদের জাদু দেখাও। বন্ধুরা, আমি আমার এই জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ, আমি আমার সাথে করে এই রকম লাল কালো রঙের একটা বাক্স নিয়ে এসেছি, তাই না? আমি বাক্সটা তোমাদের উপর দিক থেকে এবং সামনের দিক থেকে খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? আচ্ছা বলো তো, বাক্সের ভেতরে তোমরা কি দেখতে পাচ্ছ? কিছুই দেখতে পাচ্ছ না। এবার সবাই মিলে আমরা চলো মন্ত্রটা বলি। সবাই বলো, ইনি ইনি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। আমি বন্ধ করে দিয়ে বলছি ছু মন্ত্র ছু। দেখো, আমি এটা খুললাম আর এর ভেতর থেকে আমি কি করছি, এই রকম, দেখতে পাচ্ছ? এই রকম একটা জলজ্যান্ত রুমাল বের করে নিলাম। তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারই কিন্তু এক একটি বিস্ময়, তাই না? বিজ্ঞানের জাদু অনেক বড় জাদু। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে ইচ্ছে করছে আরো, তোমরা গল্প শুনবে? আচ্ছা, তোমাদের একটা আবিষ্কারের গল্প শোনাই, খুব ভালো লাগবে তোমাদের। অনেক দিন আগের কথা, একবার ইংল্যান্ডের এক বয়স্ক মহিলা তার জানালা দিয়ে পাশের বাড়ির এক লোককে দেখলেন বুদবুদ বানাচ্ছে। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন, এভাবে বেশ কয়েকদিন দেখার পর সে ভাবলো লোকটা হয়তো পাগল, তাই তিনি পুলিশকে খবর দিলেন। বললেন, দেখুন, এই যে এইখানে একটা লোক দিনের পর দিন বুদবুদ বানিয়ে যাচ্ছে। পরে খোঁজ নিয়ে জানা গেল উনি আসলে পাগল না, আর এমনি এমনি বুদবুদ বানাচ্ছিলেন না। উনি হলেন বিখ্যাত বিজ্ঞানী নিউটন। তিনি তখন বুদবুদের গায়ে যে রংধনু রঙের সৃষ্টি হয় তার কারণ নিয়ে গবেষণা করছিলেন, তাই না বন্ধুরা? মজা লেগেছে তোমাদের গল্পটা? বন্ধুরা, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করব, দেখি তোমরা কে কে এ প্রশ্নের উত্তর জানো। বলো তো, রংধনুর গায়ে কয়টি রং থাকে? অনেক বন্ধুই তো হাত তুলেছে। বন্ধু, তুমি বলো। 7টি। বাহ, চমৎকার, সঠিক উত্তর। রংধনুর গায়ে 7টি রং থাকে। 7টি রং হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল, তাই না বন্ধু? বিজ্ঞানী বিজ্ঞানী, হ্যাঁ, ওইদিকে একজন বন্ধু হাত নাড়াচ্ছে। বন্ধু, তুমি কিছু বলতে চাও? আমি জাদুঘরকে একটি ধাঁধা বলতে চাই। জাদুকর, বন্ধু তোমাকে ধাঁধা বলবে। বেশ, বলো। আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই জল, বলো তো সেটা কি? আকাশ থেকে পড়লো ফল, ফলের মধ্যে শুধুই জল। বলো বলো। এটা ভীষণ সহজ। কি বলো? ওই যে ঝড় বৃষ্টির সময় শিলা পড়ে না, হ্যাঁ। দেখো শিলার ভেতরে জল থাকে,
আচ্ছা বন্ধু, জাদুকরের উত্তর কি সঠিক হয়েছে? হ্যাঁ, সঠিক হয়েছে। বাহ জাদুকর, তোমার উত্তর সঠিক হয়েছে। ভালো লাগছে জাদুকর, তুমি লেখাপড়া শুরু করেছো, বন্ধুদের ধাঁধার উত্তর দিতে পারছো, খুব ভালো। ধন্যবাদ তোমাকে জাদুকর। ধন্যবাদ তোমাকেও। আর বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। আরো জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা তোমরা আরো জাদু দেখবে? ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে। বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে কি আছে? একটা হলুদ রঙের ফিতা আছে। আর এই ধরনের ফিতা দিয়ে আমরা কি করি? জুতা বাঁধি। এই ফিতাটাকে আমি খুব ভালো করে এইভাবে আমার বাম হাতে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি একটু জাদু করতে চাই, তোমরাও সবাই আমার সাথে করো তো এইভাবে, এবং একই সাথে বলো এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। দেখো তো তোমরা ফিতাটা দেখতে পাচ্ছ তো? এরপর সবাই মিলে বলি ছু মন্ত্র ছু। দেখো আমি যখন এটাকে টানছি খুব ভালো করে এইভাবে, দেখতে পাচ্ছ তোমরা কি হয়ে যাচ্ছে বলো তো? এটা অনেকটা সবুজ হয়ে গেল, তাই না? চলো আমি আরো একটু টানছি, দেখতে পাচ্ছ? দেখে নিয়েছো? বাকিটা কিন্তু এখনো হলুদ, তাই না? চলো এটাকে আমি আরো টানছি, দেখে নিচ্ছ তোমরা? এটাকে পুরোই টেনে নিলাম। আর এটা কি রঙের হয়ে গেল বলো তো? সবুজ রঙের। কিন্তু হলুদ রঙেরটা কোথায় গেল জানো তোমরা? ওটা চলে গেছে এইখানে। এই দেখো আমি আমার পকেট থেকে, দেখতে পাচ্ছ এই যে হলুদ ফিতাটা আমি আমার পকেটে নিয়ে নিয়েছি। এখন বন্ধুদের বিজ্ঞানের জাদু দেখবো, তাই না বন্ধুরা? বন্ধুরা কে দেখাবে বিজ্ঞানের জাদু? ওই যে ওইদিকে একজন বন্ধু হাত তুলেছে। আচ্ছা বন্ধু, তুমি চলে আসো। বন্ধু তোমার নাম কি? আমার নাম চৌধুরী সাফায়াতুল্লাহ সাদমান। বন্ধু বিজ্ঞানী সাদমান, তুমি আজকে আমাদের কোন জাদু দেখাবে? আজকে আমি পানির মধ্যে টর্নেডো সৃষ্টি এই জাদুটি দেখাবো। পানির মধ্যে টর্নেডো সৃষ্টির বিজ্ঞানের জাদু দেখাবে। শুরু করো বন্ধু। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? নিশ্চয়ই। তুমি একটু আমাকে এই ঢাকনাটাই খুলে দাও। খুলে দিলাম। এখন আমি এই ড্রপার দিয়ে 2 ফোঁটা জরি মেশালাম। এরপর আমি এখান থেকে সামান্য পরিমাণ তরল সাবান নিলাম, 2 ফোঁটা তরল সাবান মেশালাম। আচ্ছা, এখন তুমি একটু এই ঢাকনাটি দিয়ে বয়মটি বন্ধ করে দাও যেন পানি না পড়ে। এখন তুমি এটিকে একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দাও। এখন এখানে একটি টর্নেডো সৃষ্টি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ? বিজ্ঞানী তুমি দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরো একবার ঘুরিয়ে দেখি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, পানিতে এইভাবে টর্নেডো আমি এই প্রথম দেখলাম। কি করে এটা সম্ভব হলো? এটা কিভাবে সম্ভব হলো আমরা জানবো বিজ্ঞানের শিক্ষকের কাছে। পানি ভর্তি পাত্রটিতে যখন ঘোরানো হয় জোরে, তখন ওখানে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। এই কেন্দ্রমুখী বলে যখন জোরে ঘোরানো হয় তখন এটা টর্নেডো সৃষ্টি করে। এই টর্নেডোটা নিচ থেকে উপরে উঠতে থাকে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। বন্ধু বিজ্ঞানীর জন্য জোরে হাততালি। বন্ধুরা পানির এমন একটা অসাধারণ জাদু আমাকে শিখিয়ে দিল, তাই আমিও না বন্ধুদের পানি দিয়ে একটা জাদু শিখিয়ে দিতে চাই। তুমি পানি দিয়ে বন্ধুদের জাদু শেখাবে? হ্যাঁ বন্ধুরা, জাদুকর তোমাদের একটা জাদু শেখাবে, তোমরা শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দাও। বন্ধুরা, আজকে যেই জাদুটা তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। আমার হাতে কি আছে বলো তো? একটা গ্লাস, আর তার ভেতরে কি আছে? পানিটা কি রঙের? কালো রঙের। আমি আমার সাথে করে এইরকম একটা সাদা কাগজ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? আর এটাকে যদি আমি পানিতে এইভাবে ভিজিয়ে তুলি, দেখতে পাচ্ছ এটা কালো হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে পানিটা কি রঙের? কালো। আর আমি আমার সাথে করে একটা কি নিয়ে এসেছি বলো তো?
একটা বড় রঙের সবুজ রুমাল নিয়ে এসেছি। তাই আমি রুমালটা দিয়ে এই গ্লাসটাকে ভালো করে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছ গ্লাসটা? এবার সবাই আমার সাথে একটু জাদু করো তো। করছো তো? আর আমি যখনই এইভাবে গ্লাসটা তুলে নেব, দেখো তো পানিটা কি হয়ে গেছে, সাদা রঙের। জাদুটা তোমরা শিখতে চাও? সবাই মিলে আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। শোনো বন্ধুরা, আমি তোমাদের এই জাদুর পেছনের কৌশলটা শিখিয়ে দিচ্ছি। যে কোনো একটা সাধারণ গ্লাস, আর তাতে তোমরা পানি ভর্তি করে নেবে। এরপর তোমরা যে কোনো রঙের কাগজ ব্যবহার করতে পারো। আমি এখানে কালো রঙের একটা কাগজ ব্যবহার করেছি, বুঝতে পারছো? আর এটাকে গ্লাসের ভেতরের মাপ বরাবর আমি কেটে নিয়েছি। এই কাজটাই তোমরা বড়দের সাহায্য নিতে পারো। আর করে নিয়ে আমি কি করেছি জানো? গ্লাসটাকে পানি ভর্তি করলাম, আর কাগজটাকে এই দেখো, কাগজটাকে আমি কি করছি দেখতে পাচ্ছ? এইভাবে গ্লাসের ভেতরে বসিয়ে দিলাম। তো কি মনে হচ্ছে দেখতে? এটা কালো রঙের পানি। এইদিকে আমি একটা সাদা কাগজের টুকরো কেটে নিয়েছি, আর পেছন দিকটায় আমি কিন্তু আগেই কালো রংটা লাগিয়ে রেখেছি খানিকটা। এবার আমি কি করছি দেখো চালাকিটা, যখনই আমি ভেজাচ্ছি আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? পুরোটা ভেজাবে না, তোমরা যতটা কালো আছে ঠিক ততটাই ভেজিয়ে সময় এইভাবে দেখিয়ে দাও যে আমি এটাকে কালো করে নিলাম, তাই তো? এবার দেখো আমি একটা রুমাল নিচ্ছি, দেখিয়ে নিয়ে রুমালটাকে আমি কি করছি, পানির গ্লাসের উপরে বসিয়ে দিচ্ছি, তাই না? ধরে নিলাম, আমি রুমালটা বসিয়ে নিলাম, ঠিক আছে? তোমরা ধরে নাও। এবার আমি একটু একটু করে জাদু করছি, আর জাদু করা যখনই শেষ, এই দেখো রুমালটা নেয়ার সময় আমি কাগজটা সহ নিয়ে নিচ্ছি, আর কায়দা করে কাগজটাকে রুমালের পেছনে রাখছি। আর তোমরা মনে করেছো কি যে রঙিন পানিটা সাদা হয়ে গেছে? অনেক গল্প হলো, মজা হলো, বিজ্ঞানের জাদু হলো, জাদুকরের জাদুও হলো। আমি এবার গান শুনবো। বন্ধুরা, তোমরা আমাকে একটা গান শোনাও। হ্যাঁ, বন্ধুরা, তোমাদের সাথে গল্প করে সময় কাটিয়ে খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো, খুব মজা হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আর এবার তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।